রুটি পরোটা খাওয়ার জন্য যখন আমরা মাংস রান্না করি মাংসর মধ্যে আস্ত গরম মশলা দেই, আর এতে করে গরম মশলা মুখের ভিতরে পড়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চাদের খুব কষ্ট হয়, বাচ্চাদের খুব ঝামেলা হয়, বাচ্চারা খুবই বিরক্ত হয়, তখন আর খেতে চায় না মাংস। তো যার কারণে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিই। আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই গরম মশলা গুঁড়াটা দিয়ে যখন মাংস রান্না করি তখন বাচ্চারাও খেতে খুব পছন্দ করে মাংসটা। আর মাংস রান্না করার সবশেষে যেটা করি, একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিই, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব মজার হয়, বাচ্চারাও বিরক্ত হয় না। আর এখানে যেটা করছি, তিহারির মশলা রেডি করব। তিহারির মশলার জন্য আমি এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী নিয়েছি, 2টা কালো এলাচ নিয়েছি, সবুজ এলাচ নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি দারচিনি। তো সব সময় দেখা যায় ব্যস্ত থাকি, যার কারণে এই মশলাটা রেডি করে রাখি, যখন তখনই তেহারি রান্না করা যায়। আর তেহারি ছেলে খেতে খুবই পছন্দ করে, তো 2 দিন পর পরই আমার বাসায় তেহারি রান্না করতে হয়, যার কারণে মশলাটা সবসময় রেডি থাকে। আর সব কিছু রেডি থাকলে কিন্তু যে কোনো রান্না খুব ইজিভাবে করা যায়, অল্প সময়ের মধ্যে ঝামেলা মুক্ত। তো এই যে সব কিছু দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এভাবে করে নিলে একদমই সহজ, যখন তখন রান্না করা যায় ঝামেলা মুক্ত। তো এই যে হয়ে গেল তেহারি মশলা। খুব মজার হয় এই মশলা দিয়ে যখন আপনি তেহারি রান্না করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ট্রাই করে দেখবেন কতটা মজার হয়।